হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার এই স্মার্টফোনটিকে আমি কম্পিউটারের মতো করে ব্যবহার করছি। তো দেখতে কতটা সুন্দর লাগছে বা অ্যাট্রাকটিভ লাগছে, বা আপনি আপনার যদি ফোনটিকে এরকমভাবে একটা লুক দিতে পারেন, তাহলে যে কেউ আপনার এই ফোনটাকে হাতে নিক সে কিন্তু চমকে উঠবে বা আশ্চর্য হয়ে যাবে। তো বন্ধুরা, এই অ্যাপসটির পুরো খুঁটিনাটি বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি। তার আগে আপনি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, এই সিস্টেমটি করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এজন্য আপনার ফোন থেকে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তো বন্ধুরা, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন কম্পিউটার। এরপর দেখবেন যে কম্পিউটার লঞ্চার নামে একটা অ্যাপস এসেছে, এই অ্যাপসটিকে ওপেন করবেন, তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এই অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে এখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে নেবেন। তারপর এই দেখুন অসাধারণ একটা লুক আপনার সামনে চলে এসেছে। তো বন্ধুরা, এই যে উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন ইউজার, এখান থেকে যদি একবার ট্যাপ করেন তাহলে দেখবেন যে এখান থেকে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে একটা নাম দিতে বলবে, আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন, তারপর এখান থেকে ডান করে দিবেন। তারপর দেখেন যে কম্পিউটারের যে অপশনগুলো দেখায় সেই অপশনগুলো আপনার ফোনে শো করতেছে। তারপর এখান থেকে দেখেন যে ডকুমেন্ট, ডাউনলোড, ভিডিওস বা পিকচার, এখান থেকে আপনি ট্যাপ করে করে সব কিছু এখানে দেখতে পাবেন, যে আপনার ফটোজ, তারপর ভিডিওস, এভাবে কিন্তু আপনি দেখতে পারেন। তারপর এখান থেকে ক্লোজ করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন যে দিস পিসি নামে একটা অপশন আছে, আপনি এখানে একবার ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার লোকাল ডেস্ক অর্থাৎ দিস পিসি বা আপনার ইন্টারনাল এক্সটার্নাল মেমোরি সব কিছু এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকেও এইভাবে কম্পিউটার মতো করে ব্যবহার করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটা থিম নামে অপশন আছে। এই থিম নামের অপশনে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলো থিম দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার ফোনের লুকটাকে আরও অ্যাট্রাকটিভ বা আরও অনেকটা সুন্দর পারফেক্ট লুক দেওয়ার জন্য এখান থেকে যে কোনো থিম ইউজ করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রিসাইকেল বিন আছে। এই রিসাইকেল বিনে গেলে আপনি যতগুলো আপনার ডকুমেন্ট ডিলিট করে দিয়েছেন সবগুলো এখানে এসে জমা হয়ে থাকবে, চাইলে এখান থেকে আপনি রিকভারি করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন যে আপনার এখানে হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা গুগল নামে অপশনগুলো আছে। আপনি চাইলে ওইগুলো সরিয়ে ফেলে আপনার ইচ্ছা মতো এখানে আপনার দরকারি যেগুলো অ্যাপস সেগুলো এখানে রেখে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কোণার মধ্যে দেখেন যে একটা অপশন দেখা যাচ্ছে, এই অপশনের মধ্যে একবার চাপ দিলে আপনি যতগুলো অ্যাপস ইউজ করেন সেই অ্যাপসগুলো এখানে দেখতে পাচ্ছেন। আর আপনি যে অ্যাপসগুলো এ জায়গায় ব্যবহার করতে চান এখান থেকে প্লাস অপশনে চাপ দিবেন। দেওয়ার পরে এখান থেকে মনে করেন যে আমি ক্যালকুলেটরটাকে এখান থেকে নেব, তো এই ক্যালকুলেটর একবার চাপ দিলে দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটর এখানে অ্যাড হয়ে গিয়েছে। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা অপশন, মেসেজিং বা কল সেন্টার, ব্রাউজার, কন্ট্যাক্ট লিস্ট, এই সব কিছু এখানে শো করতেছে। তো বন্ধুরা, এরকম একটা লুক দিতে সবারই ভালো লাগবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।